DJ RK Remix. Boga Boston said. হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে ভিডিওতে নিউ ট্রেন্ডিং বাংলা ওল্ড সং ডিজে হামিং ব্যাস স্ট্যাটাসটি দেখলেন। সেটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত মেটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য 3টি প্রজেক্ট ফাইল বা XML ফাইল প্রয়োজন। এই 3টি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করার পর অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে আসবেন, তারপরে এখানে 3টি প্রজেক্ট দেখতে পাবেন। সবার প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে এখানে যারা XML ফাইল ব্যবহার করবেন তাদের সঙ্গটি দেখবেন ইরর দেখাচ্ছে, তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে, প্রিভিউ ভিডিও। ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তারপরে প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে ভিডিওটি থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। তারপরে ভিডিওটা সিলেক্ট করার পর 3 ডটে আসবেন, তারপরে এক্সট্রাক্ট এডিও করে নেবেন, তারপরে ভিডিওটা ডিলিট করে দেবেন। তারপরে আপনারা চলে আসবেন, সবার প্রথমেই চলে আসবেন, তারপরে প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন। তারপরে এখানে আপনাদেরকে একটি লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। এই লিরিক্স ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে লিরিক্স ভিডিওটা অ্যাড করবেন, তারপরে এখানে বাকি পার্টটা কাট করে দেবেন, তারপরে ভলিউমটা এখানে মিউট করে দেবেন। তারপরে যে লোগোটা থাকবে আমার বা আপনার পছন্দের লোগোটা, সেই লোগোটা উপরে টেনে তুলে দেবেন লেয়ারটি। তারপরে আপনারা চলে আসবেন 2.25 সেকেন্ডে। এখানে আসার পর আপনাদেরকে ফটোগুলো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। সবার প্রথমে আপনাদের এই ফটোটি সিলেক্ট করতে হবে। ফিল কম্পোজিশন এরিয়া করার পর বাকি পার্টটা কাট করে দেবেন। তারপরে প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরের ফটো আপনাদের এই ফটোটি সিলেক্ট করতে হবে। 3 ডটে যাওয়ার পর ফিল কম্পোজিশন এরিয়া করার পর বাকি পার্টটা কাট করবেন। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো অ্যাডজাস্ট করার জন্য এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন, তারপরে এইভাবে সোয়াইপ হেয়ার টু মুভ লেয়ার এভাবে মুভ করে নিতে পারবেন। 3 নাম্বার অপশানে এসে
জুম ইন জুম আউট করে নিতে পারবেন। তারপরে আপনারা শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলেই আপনারা বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। ব্যাক করার পর শেক ইফেক্ট প্রজেক্ট দেখতে পাবেন, ওই শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে আবার বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 2 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসার পর কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি আবার ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 3.22 সেকেন্ড ফটোতে, ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। এইভাবে আপনারা 2 নম্বর ইফেক্টটি পেস্ট করবেন। এখানে ছোট লেন্থের ফটো আছে, ছোট লেন্থের ফটোতে আপনাকে পেস্ট করে দিতে হবে। ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 3 নম্বর ফটো দেখতে পাবেন, এই 3 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 5.19 সেকেন্ড ফটোতে আসবেন, ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ফটোটি ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, 13.3 সেকেন্ডে আসার পর ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করে দেবেন। এভাবে আপনারা একটি ফটো ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। এভাবে আপনারা শেষ পর্যন্ত একটি ফটো ছেড়ে দেওয়ার পর তারপরের ফটোটির উপরে ক্লিক করার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 4 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসার পর কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা একটু আগে যে 3 নম্বর ইফেক্টটি পেস্ট করার পর একটি করে ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ফটোগুলোতে আপনাদেরকে 4 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে ফটোটি ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। এভাবে আপনারা শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে ইফেক্টগুলো পেস্ট করে দেবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর এখানে 3 নম্বরে দেখতে পাবেন লাইট ইফেক্ট প্রজেক্ট। এই লাইট ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। লাইট ইফেক্ট প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে এখানে দেখতে পাবেন প্লাস আইকন, এই প্লাস আইকনটির উপরে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট অল লেয়ারের উপরে ক্লিক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, কপি 66 লেয়ার এটির উপরে ক্লিক করবেন। তারপরে লাইট ইফেক্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে আসার পর প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনটি ক্লিক করার পর পেস্ট 66 লেয়ার, তাহলে পেস্ট করে দেওয়ার পর আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।